দর্শক, কয়েকদিন থেকে বলছিলাম যে আজকাল ফেসবুকের আমার যে পেজ, সেই পেজে যখন কি আমি ট্রল করতে থাকি, একটার পর একটা ভিডিও আসে। কেন জানি ইদানিং সাংঘাতিক রকম মাদ্রাসা, শিক্ষক, ছাত্র, বলাৎকার, ধর্ষণ, নানান খবরগুলি আসছে। ভয়ঙ্কর সব, মানে সেই চিত্রগুলো, নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ, বলাৎকার, কোনো কিছুই নাই। এই কথাগুলো যখন বলছি তখন এটা বলতে বলতে দেখি যে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি লম্বা সময় শুধু পড়াশোনা করিনি, এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে, সেই বিশ্ববিদ্যালয়ের খুবই দুঃখজনক খবর, যে খবরগুলো দেখে আমি ফেসবুকের পেজে রীতিমতো ট্রল করতে আমার মানে ভয় লাগে, লজ্জা লাগে, উদ্বেগ আহ, উদ্বিগ্ন হই। ঠিক সেই ধরনেরই খবর। সমকামী কর্মকাণ্ডের তদন্ত শহীদুল্লাহ হলে শিবির ছাত্রদলের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। আমি গতকালকেও দেখছিলাম, আমার কাছে আসলে বিশ্বাস হচ্ছিল না যে এটা বোধহয় বানানো, অথবা এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করা। কিন্তু ঘটনাটার যে গভীরতা এতটুকু যে হল সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের কক্ষে এজিএস, যিনি ছাত্র শিবিরের সঙ্গে জড়িত, দুজন অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রোববার সংঘর্ষ হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের এবং প্রভোস্টের কক্ষে। উভয় পক্ষ আহত হয়েছে। এরপর প্রভোস্ট মনের দুঃখে বোধহয় পদত্যাগ করেছেন। এরকম একটি পরিস্থিতি। সত্য মিথ্যা জানি না দর্শক, কিন্তু দেখেন কোথায় নেমে গেছে। আমাদের সময়ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়নি তা না, সেটা রাজনৈতিক কারণ আছে, সিটের দখল নিয়ে আছে, রাজনৈতিক মতপার্থক্যের কারণ আছে, স্লোগান পাল্টা স্লোগান, আধিপত্য বিস্তার, এইগুলি নিয়ে হয়েছে। ওই সময় ছাত্রদল বনাম ছাত্রলীগ, পরবর্তীতে ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, তাদের সঙ্গে সংঘাতের খবর আছে। তখন ওই সময় ছাত্র শিবির গোপন সংগঠন ছিল, তখনও গোপন ছিল, প্রকাশ্যে তারা কর্মকাণ্ড করতে পারতো না, কারণ ছাত্র শিবির এবং ছাত্র সমাজ, এরশাদের ছাত্র সংগঠন, এই দুটো নিষিদ্ধ ছিল, অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। কোনো ছাত্র সংগঠনই তাদেরকে অ্যালাউ করতো না। যাই হোক, ওই রকম পরিবেশে কখনো আমার একটা লম্বা সময় এরশাদ বিরোধী আন্দোলন এবং সব মিলায় সেশন জট মিলায় লম্বা সময়ও, অন্তত এখন যেই সব ইস্যু নিয়ে গোলমাল হচ্ছে, সমকামিতা, তারপর দেখলাম হিজড়া পরিবেষ্টিত আরেকজন ডাকসু বা শিবিরের নেতা, এরকম আরো একটা দুইটা ঘটনা দেখছি। আমি কোনোটাই কিন্তু, সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাস করছি না, বিশ্বাস রাখছি না। কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সংঘাত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, তখন লজ্জায় মাথা হেট হয়ে যায়। কোথায় যাচ্ছি আমরা? যেই বিশ্ববিদ্যালয় স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে, যেই বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল সংস্কৃতির চর্চা হয়, মানবতার মুক্তি, স্বৈরশাসনের মুক্তি, গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের অঙ্গীকার, শ্রমিকের পক্ষে শোষণের বিরুদ্ধে, এই কর্মকাণ্ডগুলো, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কত জোরালো। সেই জায়গায় কি এমন রাজনৈতিক সংস্কৃতির চর্চা চলছে, যেখানে আমরা এখন ওই সমকামিতা সহ আরো যত অনৈতিক কর্মকাণ্ড, সেগুলি সামনে আসছে, যেগুলি মাদ্রাসার ভিতরে, সেইগুলি চলে আসছে বিশ্ববিদ্যালয়ে। পাড়া মহল্লার সেই সিসকে মাস্তানদের মতন আজকে নির্বাচিত প্রতিনিধিরাও ঠিক সেই ধরনের আচরণ করছে। আমি খুব হতাশ এবং দুঃখ হচ্ছে যে এটি কি আমাদের মূলধারা নাকি বিচ্ছিন্ন ধারা?
খুবই হতাশ লাগে। সকালবেলায় উঠে পত্রিকার মানে খবরগুলো যখন পড়তে থাকি, অনলাইনে নিউজ যখন আসতে থাকে এবং এইরকম জঘন্য ধরনের, তখন আমাদের কিসের কি নিরাপত্তা, আমাদের কি মূল্যবোধ গড়ে উঠবে আমি বুঝে উঠতে পারি না দর্শক। একটা ভয়ঙ্কর একটা সাংস্কৃতিক, সামাজিক, নৈতিক অবক্ষয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। এর থেকে মুক্তি কোথায়?